আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের পাস্তা রেসিপি। এভাবে একবার বাসায় পাস্তাটা তৈরি করে খেলে বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না, এতটাই মজা হয়। তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব 2টা ডিম। আর ডিমের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ঝুরা করে ভেজে নিব। আর এই ডিমটা একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিব। এবার ওই প্যানে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ও রসুন কুচিটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি ও কাঁচামরিচ কুচি। এবার ক্যাপসিকাম কুচিটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজি দিতে পারেন, গাজর, টমেটো। তারপর দিব স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া। আবার ওগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স ও চাট মশলা। মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব সয়া সস। অবশ্যই কিন্তু এখানে সয়া সসটা দিবেন। সয়া সস দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব মুরগির মাংস। এই মুরগির মাংসটা আমার আগে থেকে রান্না করেছিল। এই মুরগির মাংসগুলো আমি হাত দিয়ে ভালো করে ঝুরা করে নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই মশলার মিশ্রণটা যত ভালো হবে পাস্তাটা খেতে ততটাই মজা লাগবে। এরপর এখানে দিয়ে দিব সিদ্ধ করা পাস্তা। এই পাস্তাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। পাস্তাগুলো দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিব। পাস্তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। অবশ্যই এখানে টমেটো সসটা দিবেন। টমেটো সসটা দিলে কিন্তু এই পাস্তাটা খেতে অনেক মজা হয়। তো পাস্তাটা রান্না হয়ে গেছে। এভাবেও আপনারা পাস্তাটা খেতে পারেন। তবে এই পাস্তাটা যাতে আরও একটু সুস্বাদু হয় এই জন্য আমি একটা বাটিতে রান্না করা পাস্তাগুলো নিয়ে নিব। তারপর দিব মোজারেলা চিজ, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, চাট মশলা, চিলি ফ্লেক্স। তো আপনারা যদি ঝালটা একটু কম খান তাহলে চিলি ফ্লেক্সটা না দিতে পারেন। এবার পাস্তাগুলো আমি ওভেনে 1 মিনিটের মতো বেক করে নিব। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে পাস্তাটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।